وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন করে সুবিরে মন, কেমন করে সুবিরে মন, যে ঘরে নাই বিছানা। কেমন করে সুবিরে মন, যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সুন্দর, খুব ভালো। কেমন করে সুবিরে মন, যে ঘরের নাই বাতি। কেমন করে সুবিরে মন, যে ঘরে নাই সাথী। আল্লাহুম্মা সাল্লি আলা, اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله رب العالمين পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ, এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড়, পঞ্চগড়ের ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকায় আমরা তোমার নবীর শানে দরুদ সালাম পড়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছেন, তাদের আরওয়ায়ে পাকের সওয়াব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পঞ্চগড় পরিবেশক পণ্য বিক্রয় প্রতিনিধি কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই প্রাণ কেন্দ্রে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তারা গানের আয়োজন করতে পারতেন, তারা নৃত্যের আয়োজন করতে পারতেন, তারা ল্যাংটা ড্যান্সের আয়োজন করতে পারতেন, কিন্তু দিনদার ইমানদার হওয়ার কারণে কোরআনের বাগান তৈরি করেছেন। আল্লাহ আল্লাহ, আজকের মাহফিল আরশে আযমে কবুল মঞ্জুর করে নাও। শোনার জন্য যারা এসেছেন, আসতেছেন, আসবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, পঞ্চগড় এলাকার কোন দিকে কোন গোরস্থান আমি জানি না, অন্ধকার কবরে যারা শুয়ে আছেন, এই মোনাজাতের বরকতে আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। পঞ্চগড় পরিবেশক পণ্য বিক্রয় প্রতিনিধি কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজকের আয়োজিত এই বিশাল কোরআনে কারিমের তাফসীর মাহফিলের প্রধান জনাব মোহতারাম সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আখতারুজ্জামান
সাবেক ভাইস চেয়ারম্যান পঞ্চগড় সদর উপজেলা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি পঞ্চগড় ও সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় বাংলাদেশ। আজকের মাহফিলের প্রধান প্রবক্তা হযরতুল আল্লাহ জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ফিরোজ আল মামুন। আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন, এই নীলফামারীর অহংকার পঞ্চগড়ের মেহমান হযরত হাফেজ কারি মাওলানা মাহমুদুল হাসান বিপ্লবী, তার এলাকায় আমার ধারণা তার জন্ম যখন হয় নাই তখন নীলফামারী, ডোমার, ডিমলা এইসব এলাকায় আমি শত শত মাহফিল করেছি, আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান প্রবক্তা, মহতারাম সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, সমবেত সুধী মণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত, দূরাগত, সমাগত, আমার জানা অজানা, চেনা অচেনা, পরিচিত অপরিচিত মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা, ছেলেরা, প্রতি তরুণ যুবক, ছোট বড়, আমার বৃদ্ধ বনিতা, আমার প্রিয়জন, শ্রদ্ধা ভাজন এবং আপন জনেরা, হৃদয়ের মণিকূটা থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই পঞ্চগড়বাসী তৌহিদি জনতার একাংশ কলিজার ভালোবাসা নিয়ে জিজ্ঞাসা করেছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা যত হয়েছে রানিং বিশ্বে, অতীতে রানিং বিশ্বে যত প্রশংসা হচ্ছে, ইলা ইয়াউমিল কিয়ামা, অনুষ্ঠিতব্য কিয়ামত পর্যন্ত যত প্রশংসা হবে, সকল প্রশংসাগুলি গাট্টি করে, লাগেজ করে, টোপলা করে, পোটলা করে আমরা আল্লাহর জন্য বরাদ্দ করে ছেড়ে দিলাম লিল্লাহি রাব্বিল, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে যৌবনে, চলায় ফিরায়, উঠায় বসায়, খাওয়ায় দাওয়ায়, ট্রেনে, বাসে, লঞ্চে, হাতে ঘাটে, মাঠে, অলিতে গলিতে জীবনের বিরাট বিশাল অঙ্গন মার্কা আঙ্গিনার মোড়ে মোড়ে, পরতে পরতে, বাঁকে বাঁকে, সিঁড়িতে সিঁড়িতে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধবন্দী, সন্ধি, লেনে দেনে, দিবসে রজনীতে, হর্ষে বিষাদে, শীতে রজনীতে, সব ব্যবস্থায় আমরা প্রশংসা করব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আঙ্গুলটা তুলে বলেন কার? কার? আমরা এইটুকুন বয়সে দেখলাম কোন নেতার প্রশংসা চলবে না, কোন নেত্রীর প্রশংসা চলবে না, কোন পীর সাহেবের প্রশংসা হবে না, কামাল ইমামের প্রশংসা হবে না। প্রশংসা হবে একমাত্র যিনি স্রষ্টা, দ্রষ্টা, রব, মুনিব, ইলাহ, আল্লাহ। এই ব্যাপারে কারা কারা একমত? কারা কারা একমত? দুই হাত যেহেতু তুলেছেন বলেন নারায়ে তাকবীর। হলো না, হলো না, হলো না, হলো না, হলো না। দাঁড়ান, হাত ধরে রাখেন, আমার সঙ্গে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত ধরে রাখেন, হাত ধরে রাখেন। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা,
আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি আর কোনোদিন জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম জাগে কারবালার শেষে কঠিন শপথ করে, লাখো শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে, সেই মুসলিম চিরউদ্দাম, তাই তো বজ্র শপথ নিলাম, আল্লাহ রাজগর্ব এবার চির শান্তি সুখের নারায়ে তাকবীর। প্রশংসা কার? আরো জোরে। তাও হলো না, জোরসে বলেন আল্লাহর প্রশংসা। তিনি রব, তিনি মারতে পারেন, তিনি জিন্দা করতে পারেন। দেখেন না, দেখেন না, দেখেন না, আল্লামা সাঈদীর জানাজা ঢাকায় হতে দেওয়া হবে না, কিন্তু তারপরেও পিরোজপুরে বন্দুকের গুলির মাঝে লাখো লাখো জনতা আল্লামা সাঈদীর জানাজায় হাজির। খেলা কার? এই জোরে বলেন খেলা কার? কোরআন মুজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি যেটা চাও ওইটা হবে না, আমি যেটা চাই সেটাই হবে। কার কথা? কার কথা? 60 সাল পর্যন্ত থাকবেন, 81 পর্যন্ত থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাবিটা আমি আল্লাহ ঘুরাইয়ে দিলাম, বন্দুক লাগবে না, এতটুকু লাঠি দিয়ে আমার আল্লাহ পার করে দিলেন। ক্ষমতা কার? এই জোরে বলেন ক্ষমতা কার? এই মুসলমান, এখনো যদি আপনি আর আমি ডেডিকেটেড ডিটারমাইন্ড টু ডু ড্রাই মার্কা ঈমান আনতে পারি, ওই আল্লাহ আজও আছেন, যে আল্লাহ গায়বী নুসরত নাযিল করতে পারেন। 5 তারিখে দেখেছেন দুধের বাচ্চারা, বিএনপি পারে নাই যাহা, জামাতে ইসলামী পারে নাই যাহা, হেফাজত পারে নাই যাহা, চরমনাই পারে নাই যাহা, আল্লাহ বলেন নববিল পাঠাই দিয়া মাসুম বাচ্চা দিয়া দেশ স্বাধীন বানায় দেব। দিছে না দেয় নাই? দিছে না দেয় নাই? সুতরাং ক্ষমতা আল্লাহর। আসতে বলেন কার? ক্ষমতা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ, কোন সূরা? কোন সূরা? সূরা বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। পারে না? কথা বলেন পারে না? যারা আজকে আইলে আইলে ঘুরে বেড়াইছেন, কোন মাসের কনকনে শীতা কাঁথা বালিশ জাম্পার সুইটার ফালাই দিয়া আইলে আইলে যারা ঘুরে বেড়াইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কম্বলের ভিতরে ঢুকাই দিয়েছি। পারে না নাই? কথা বলেন পারে না নাই? 52 বছর এই কোরআনের ময়দানে অধমের বয়স। দোয়া করবেন আপনাদের হারিভাষা, টুনিরহাট, কালোপীর 3 বিঘা করিডোর এরিয়া, এইদিকে বাংলাবান্ধা 0 পয়েন্ট তেতুলিয়া, তেতুলতলা, এইদিকে আপনার ফ্যাক্টরি ক্যান্টনমেন্ট পাথরের গোটা এলাকা এমন কোন প্রাইমারি হাই স্কুল, কলেজ, মাদ্রাসার ময়দান নাই। আমি চষে বেড়াই নাই, আমার আল্লাহ ঘুরাই নিয়েছে।
রাত 2টা 3টা 2:30টায় গাড়ি নিয়ে যখন ব্যাক করে গোল চত্বরে পুরাতন বাস স্ট্যান্ড ঠাকুরগা যখন নামি, তখন দেখি কুত্তা আর পুলিশ, একদিকে কুত্তা আরেকদিকে পুলিশ। পুলিশের গাড়ি দেখে টুপি খুলাইয়া লুকাইয়া লোকজনকে সরাই দিয়া, আমার লোকগুলোকে সরাই দিয়া বলি দিয়া বাড়িতে ঢুকছি। কথা বলেন, এরকম হয়েছে না হয় নাই? যেই পুলিশ আমাকে খুঁজে খুঁজে বেড়াইল, যে পুলিশ আমাকে ধরে নিয়েছে ঢুকাইল, ওই পুলিশ এখন আমার মাহফিল পাহারা দেয়। কথা বলেন, ক্ষমতা কার কাছে? বেশি বাড়াবাড়ি করিয়েন না, ওগুলো ভারত মানব সব সর্বনাশ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, খান খান হয়ে যাবে, জাজ্জার হয়ে যাবে। যদি আপনি স্লোগানটা দিতে পারেন, নারায়ে তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। হিজরতের সময় ওই সাউর পর্বতের গুহায় বিশ্বনবী আর আবু বকর আর কেউ না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর কাঁদতেছেন, চোখের পানি রসুলের উড়ুর উপরে পড়লেন। তিনি একটু তন্দ্রাচ্ছলে ছিলেন। হঠাৎ আবু বকরের চোখের পানিতে নবীজি একটু জাগ্রত হয়ে আবু বকরের চোখের পানি দেখে বললেন, আবু বকর, তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়েছে? কইলেন, না না না, শত্রু আমাদেরকে বেষ্টন করে নিয়েছে, আমার চোখের সামনে আপনাকে মেরে ফেলবে, এটা আমি কেমনে বরদাস্ত করবো? কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কেমনে জবাব দেব? এই জন্যই আমি কাঁদতেছি, কারণ আমরা দুইজন, আমরা মাইনরিটি, ওরাই হলো মেজরিটি। আল্লাহর নবী বলেন, কোরআনের আয়াত, কোরআনের ডাইরেক্ট আয়াত, আরে অ্যাকশন 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 অ্যাকশন। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পাক জবান দিয়ে বলায় দিলেন, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, তুমি আর আমি দুজনে নয়, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছে। ক্ষমতা কার? এই একটি কথার উপরে আজকে আমার আলোচনা। সুতরাং প্রশংসা এখানে যেমন হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে যেমন হবে জীবনে যৌবনে চৌরাস্তায়, মুক্ত বাগানে, খোলা রাস্তায়, রাজধানীর রাজপথে, সর্বাবস্থায় প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কার প্রশংসা হবে? কার? আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। লাউ শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ লাশাদীদ করে বাড়ায় দেব। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা কার? ওই আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ক্ষমতা, আর কারো ক্ষমতা হতে পারে না, পারে না। অশীষ অসীমায়ন পামা, হৃদয়ে সুষম তুমি, তুমি প্রিয়তম। ভরে ভরে না যেন, ভরে ভরে না যেন সারা প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাশ তুলি, ঠাই দিও
মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জীবনে যৌবনে চলায় ফিরায় উঠায় বসায় খাওয়া দাওয়ায় ট্রেনে বাসে লঞ্চে হাটে ঘাটে মাঠে অলিতে গলিতে জীবনের পরতে পরতে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাঁটুর ব্যথা আমি আল্লাহ দিব না রে, শরীরের মধ্যে কোনো ডিজিজ দিব না, কোনো আমি আল্লাহ হাই দিব না, লো দিব না, প্রেসার আমি আল্লাহ ডায়াবেটিস দেব না, ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার দেব না, আমি আল্লাহ আপন কুদরতি নিজাম দিয়ে বান্দা তোকে কন্ট্রোল করে চালাবো। এ ভাই আমার বয়স 67 বছর চলছে। কত বললাম? কত? 67 বছর চলছে। আমার কোনো রোগ নাই, আল্লাহ কোনো রোগ দেয় নাই। এখনো হয় না 3 ঘন্টা কথা বলেন, এই 31শে ডিসেম্বর 52 বছর পূর্তি হয়, 53 বছরে পা দেবে। এই যে আপনাদের প্রিয় সন্তান, আপনাদের এলাকার গৌরব হাফেজ তুহিন, জিজ্ঞাসা করেন আজ থেকে 35-40 বছর আগের থেকে কত জায়গায় তিনিও মেহমান আমিও মেহমান, আমাকে আনছেন। আরে তার বাড়িতে আমি কত খাইছি, কত ঘুমাইছি, ভোরবেলা ফজরের নামাজ পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারে। প্রশংসা কার? আরো জোরে বলেন কার? সকাল দুপুর সন্ধ্যা ডায়াবেটিস রোগ হবে না। পাঞ্চুয়াল নামাজ, অ্যাকচুয়ালি পাঞ্চুয়াল নামাজি হন, দিনদার ইমানদার হন, আর বডি স্ট্রাকচার একটু মুট মশাল নিয়ে চলেন। আধা মরা মুসলমানের মতো ইলিমি রুগীর মতো করে চললে হবে না, মুট মশাল নিয়ে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পারে না, পারে না, পারে না, পারে না, পারে। আমার এখানে চিরকাল থাকবেন? থাকবেন? কে কে থাকবেন? হাত তুলেন। আচ্ছা মরতে হবে, হাত তুলেন। মরতেই হবে, মরতে হবে না, আল্লাহ কবুল করুন। হাত নামান। তবে আপাতত আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। জোরে বলেন আমিন। কিন্তু মনে রাখবেন, আমার এই বিদ্রোহী কবি নজরুলের কথাটা মনে রাখবেন, মনে রাখবেন, আমার যাহাবার সময় হলো দৌড়ে বিদায়, আমার যাহাবার সময় হলো দৌড়ে বিদায়, মুছো আঁখে খোলো দুয়ার দাও বিদায়, ফুটে যে ফুল আধারো রাতে জোরে ধুলায় ভোর বেলাতে, আমায় তাহারা ডাকে সাথে কবরবাসী, আমায় তাহারা ডাকে সাথে সজল করুন খোলো খোলো দাও বিদায়, আমার যাহাবার সময় হলো দাও রে ভাইরা। আরে এই যে সেদিন 7 তারিখে আমার ছোট ভাই বীরগঞ্জ উপজেলা কারণ উপজেলার এমপি প্রার্থী, বাংলাদেশ জামাতে ইসলামী এমপি প্রার্থী 70 থেকে 80,000 ভোটের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফুলের মালা দিত। আমার অর্ধেক বয়স, আমার ছোট ভাই কে বা কারা মোটরসাইকেল লাগাই দিয়া দিনাজপুর ডিগ্রি কলেজের পাশে
অ্যাক্সিডেন্ট করায় দিয়ে 8 তারিখে রংপুর থেকে বিমানে উঠবে ভাব আল্লাহ দুনিয়া থেকে তাকে বিদায় করে নিয়ে চলে গেল। সে কি কোনোদিন ভাবছিল যে আমি এখনই মরে যাওয়া? তার বড় ভাই আমরা 4, 5, 6 জন আছে, কিন্তু চলে গেল। যাওয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। সব কিছুর বিশ্বাস আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। সম্মানিত ভাইরা, আমার মা গেল, বাবা গেল, দাদা গেল, দাদি গেল, খালু গেল, মামু গেল, সব চলে গেল। আমি বেলজিয়াম গ্লাসের দিকে নজর করে ড্রেসিং টেবিলের পাশে দাঁড়াইয়া ঘরের দরজা বন্ধ করে একাই নজর করে দেখেন আমি কি ছিলাম, বাচ্চা, কাচ্চা, সাচ্চা। আজ কি হয়ে গেলাম, এখন কি হয়ে গেছি? বাপ হয়ে গেলাম, এরপরে নানা হয়ে গেলাম, এরপরে দাদা হব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইথিন 7 days, 7 দিনের ভিতরে আমার কবরে আসতে হবে। স্টেশনে আসতেই হবে, কোনো উপায় নাই। সুতরাং প্রশংসা একটি পয়েন্টে বক্তব্য আমার, প্রশংসা وقل الحمد لله رب العالمين। আল্লাহ নবীজিকে বলেছেন, নবী এই আমার হাবিব গোটা বিশ্ব মানবতাকে জানান দেন وقل الحمد لله رب العالمين। প্রশংসা কেউ পাবে না, প্রশংসার মালিক একমাত্র আমি আল্লাহ, আর কেউ না। সুতরাং ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, প্রধান উপদেষ্টা সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, বক্তা সাহেব, আলেম সাহেব, পীর সাহেব, সপ্ত সাহেব, কি বলেন, সব সাহেব, এই কিচ্ছু থাকবে না ভাই রে। এই যে শোনেন, যেদিন মরে যাবে ওই দিনই নামটা আপনার মুছে যাবে, নাম থাকবে না। তখন হবে কি জানেন? তখন হবে লাশটা কত দূর, কথা বলেন ঠিক কিনা? রংপুর থেকে আসতেছে, তখন নাম হবে লাশটা কত দূর, তখন নাম হবে তার লাশটা। আর নাম নাই, চেয়ারম্যান সাহেবের নাম নাই, এমপি সাহেব নাই, মন্ত্রী সাহেব নাই, এই ডাক্তার সাহেব নাই, ইঞ্জিনিয়ার সাহেব নাই, আলেম নাই, কেউ নাই। নাম হবে তখন লাশটা কত দূর, 25 মাইল পার হয়েছে। বলে এখন কোথায়? ঠাকুরগা গোল চত্বর পার হয়েছে। বলে এখন কোথায় গেলে? ঠাকুরগা। আরে পঞ্চগড় সুগার মিল পার হলো। এই লাশ 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 ছাড়া কোনো উপায় থাকবে না। একজন আপনার আমার খবরে কাজে আসবে না, উপকার দেবে না, দিতে পারে না, পারে না, পারে না। উপকার দিলে আপনার আমল কি বলেন, কি বলেন? আরে ও পঞ্চগড় ভাষী, একটু মন খুলে বলেন, পারে না। উপকার দিবে আপনার আমল, আমল ছাড়া না মা, না বাবা, না দাদা, না দাদি, না শ্বশুর, না শাশুড়ি, না নেতা, না খেতা, না নেত্রী, না ক্ষেত্রী, না পীর সাহেব, না গুই সাহেব, কথা বলেন ঠিক কিনা? কেউ না। আমার কবরের মধ্যে যদি শান্তি দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখে দেখে আল্লাহ তাআলা বাসর রাত বানায়া দেবেন। হাদিসে আসছে, ইলা মাদ্দা বাসারিহি, চোখের দৃষ্টি যত দূর যায়, ওই লাশের চোখের দৃষ্টি জীবিত করে, তার চোখের দৃষ্টি যত দূর যায়, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষটার কবরটাও তো প্রশস্ত করে দেবে। সুতরাং কোনো উপায় নাই। এই কন্যাদের পার্শ্ববর্তী জেলার মানুষ, আমি আগে ছিলাম দিনাজপুর জেলা, এখন হয়ে গেলাম ঠাকুরগাঁও জেলা, আর আপনারা পঞ্চগড় জেলা। 3 জেলায় এক জেলা ছিল, গ্রেটার দিনাজপুর, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা আমার ভাই, আপনারা আমার চাচা, আপনারা আমার ছেলে, আপনারা আমার বন্ধু। অতএব আসুন, আমি আপনাদের সামনে বলতে চাই, আসুন
জলদ গম্ভীর কণ্ঠস্বরে বজ্র কণ্ঠে আমরা একটাই আওয়াজ দিয়া গোটা বাংলা সারা দুনিয়াকে জানান দিতে চাই, আমরা মুসলমান, এক আল্লাহ ছাড়া কারো কাছে বাঁচানো তো হবে না, হবে না, হবে না। প্রশংসা করব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমার সম্মানিত ভাইরা, বদরের যুদ্ধ হয় নাই? মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313 জন। শুনতেছেন আপনারা? এ কোরআনের ঘটনা বলতেছি। মিসলাইহিম রালাইন, কোরআনের আয়াত। কালো বাবা উল্টাইতে পারবে না, পারবে না। সারা দুনিয়া চ্যালেঞ্জ করে মারলাম। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল কত? 1000 না কত? 1000 অধিক। আর মুসলমানদের সৈন্য সংখ্যা 313। আগের রাইতে বিশ্বনবীর নেতৃত্বে তাবু, ওই তাবুর নিচে সাহাবীরা যোদ্ধারা বলছেন, হুজুর আপনি মেহেরবানি করে আল্লাহর দরবারে দোয়া করেন, ওদের ট্যাঙ্ক বিমান হ্যান্ড ট্যান অনেক কিছু অস্ত্র শস্ত্র, অগ্নেস্ত্র, মরণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, সমরাস্ত্র, আর আমাদের খেজুরের ডাল 5 তারিখের মতো, 5 আগস্টের মতো এত না করে ডাল, এত না করে লাঠি, আর ওদের গরম পানি, আকাশ থেকে গুলি, আর কত রকম কারবার, স্টেন গান, মেশিন গান, হ্যান্ড গান, তেন গান। কথা বলেন ঠিক কিনা? হে নবী, আপনি আল্লাহর দরবারে তাহাজ্জুদে একটু দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 313 জন হকের পক্ষে থাকার কারণে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 313 পক্ষে থাকলাম। 313 পক্ষে থাকলেন। কি করলেন আল্লাহ? মিসলাইহিম রালাইন, 2 দলের চোখগুলোকে উল্টাই দিলেন। উল্টাই মানে এই চোখগুলো উল্টাই দিলেন তা নয়, দৃষ্টি শক্তি উল্টালেন। পারে না? পারে না? ফাআলুল লিমা ইউরিদ, এই আয়াত তেলাওয়াত করেছি আমি এমনি না। আল্লাহ পান দৃষ্টি শক্তি আল্লাহ করে দিলেন। একটা তথ্য দিয়ে যায় পঞ্চগড়বাসীকে, এরপরে আমার আলোচনা শেষ। একটা তথ্য দিয়ে যায়, দৃষ্টি শক্তি উল্টাইয়া দিলেন। মানে এরা দেখবে ওদের ডবল, ওরা দেখবে ওদের ডবল। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যেমন ছিলেন 0 মায়ের পেটে, আল্লাহ করে দিলেন হিরো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 0কে হিরো, হিরোকে 0 বানায় দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, কাফেরদের সংখ্যা ছিল 1000, তা ওদের ডবল দেখতে লাগলো মুসলমানদেরকে। তাহলে কত হলো? 2000। আর মুসলমান ছিল 313। এদের ডবল দেখতে লাগলো ওদেরকে, তার মানে 626। খেয়াল করতেছেন কথা? কোরআনের আয়াত, মিসলাইহিম রালাইন। আমি 2 দলের চোখগুলোকে ঘুরাইয়ে দিলাম। এরা ওর ডবল দেখবে, ওরা ওর ডবল দেখবে ওদেরকে, এরা এর ডবল দেখবে এদেরকে। কাফেররা দেখলো আমরা 1000, কিন্তু চোখ দিয়া বাস্তবে দেখতেছে ভোরবেলা ভরে সর্বনাশ, মারাত্মক ব্যাপার, বাপরে বাপ, কঠিন ব্যাপার। এই দুধ গিয়ে সংবাদ দিয়ে দিল, সর্বনাশ, জান যদি বাঁচা হেন তাইলে পালাও রে, পালাও রে, পালাও। ওদের 1000 সৈন্য দেখতে পাইলাম, কিন্তু সৈন্য ছিল কত? 313। কত ছিল? 313। ওদের হার্টকে দুর্বল করে দিলেন। এই হার্টের মালিক আল্লাহ। খেয়াল করেন, হার্ট দুর্বল করে দিলেন, হার্ট পৌঁছায় দিলেন আমার আল্লাহ। আর ইমানদার দেখলো এদের চোখ দিয়া ওদের চোখ দিয়া ওদেরকে, এদের ডবল। তার মানে কত? 626। 313 ডবল 626। ও 626 জন কোন ব্যাপার। আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। এই সালা ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে
বিকাল ধরবো আর নাস্তা করবো 626 জন ধর ধর। আল্লাহ রাব্বুল আলামিন এদের ঈমানকে বাড়ায় দিলেন, ওদের 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 হার্টকে দুর্বল করে দিলেন। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে বিজয়ের মালা তোমাদের গলায় পরাইয়া দিলাম। প্রশংসা কার? এই যে পয়েন্ট, এই যে প্রশংসা, এই যে এখান থেকে বাড়ি যাবেন না, বাড়ি যাবেন না, কি নিয়ে যাবেন? এখান থেকে উঠে যে যাবেন, গাড়িতে যান আর কারে যান আর মোটরসাইকেলে যান আর সেইখানেই যান, কি দিয়া হেঁটে যাবেন? এই যে কি দিয়া হেঁটে যাবেন? এই পাটা আল্লাহর দেওয়া, এই যে হাঁটুটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভিসিলিং মারে দিয়েছি, গিরিজ মারে দিয়েছি, হাড্ডির ভিতরে সারা জীবন নড়াচড়া করে। এই যে দেখেন কোনদিন কাটে গিরিজ ঢুকে দেওয়া লাগে না। আল্লাহু আকবার, প্রশংসা কার? এই যে চোখটার দিকে তাকায় দেখেন, এইটা কথা বলেই আমার আলোচনা শেষ করব। এই দিকে তাকায় দেখেন, কি ভাবতেছেন? কোনো ভাবার নাই, চোখ বন্ধ করে আল্লাহর পথে এগিয়ে যান। এই পৃথিবীর মালিক যিনি, বিশ্বপতি শাহানশাহ, তার তরে লুটাইয়াছি, যা চাবি তার কাছে চা। বিদ্রোহী কবি নজরুল বলেছেন, এই পৃথিবীর মালিক যিনি, কেডা মালিক? কেডা মালিক? এই পৃথিবীর মালিক যিনি, বিশ্বপতি শাহানশাহ, তার তরে লুটাইয়াছি, যা চাবি তার কাছে চা। আল্লাহর কাছে সেজদা দিলে, আল্লাহর কাছে সেজদা দিলে মানব দানব হয় সফল, মুখে আল্লাহ 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 বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে চোখ দুটা গোটা বডি স্ট্রাকচারের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত সবচেয়ে ছোট্ট নিয়ামতের নাম হলো চোখ মোবারক। ঠিক কিনা বলে? এই যে দুইটা পাল্লা দিলেন, দুইটা পাল্লা দিলেন, এই যে উপরে একটা, এই যে নিচের একটা, এগুলোর নাম পাল্লা। আপনারা জানালা দরজায় গ্রিল দেন, আর জানলায় গ্রিল দেন, কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং ঘরে আপনার সানসেট দেন, বাইরের ধুলাবালি যেন না আসে। আল্লাহ রাব্বুল আলামিন সানসেট বানায়া দিলেন, সুন্দর করে ভুরু মার্কা সানসেট বানায় দিলেন। উপরের পানি আর ঘরমাক্ত শরীরের মাথার ঘাম এখানে আসলে আস্তে করে সাইড দিয়ে পার করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে ভালো রেখে দিয়েছেন। এগুলো হলো বর্ডার এরিয়া। এলে বিজেপি দাঁড়ায় আছে এখানে, এই যে দেখেন, এগুলো এলোমেলো করে আল্লাহ কোনোদিন পারেও না, কাটতেও হয় না, কথা বলেন ঠিক কিনা? পার্মানেন্ট অ্যাড্রেসিং পাওয়ার দিয়া আমার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি রেবেল লাইন দেখবেন, মার্চ করবেন লেফট রাইট লেফট, আছে না? পুলিশের দেখবেন, নৌজল বিমান বাহিনীর দেখবেন, আর্মির দেখবেন, লেফট রাইট লেফট। ঠিক কিনা বলেন? এইবার লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে চোখের পাতা উপরে, উপরের পাতাটা আমি আল্লাহ দিলাম, পাতাটার উপরে একটা পুলিশের লাইন বানায়া দিলাম। এই লাইন তোমার চোখ বাঁচায়া দেবে। এই যে যেটাকে পাপড়ি বলা হয়, নিচের এখানেও একটা পাপড়ি। এই যে আপনার আঙ্গুল আমার চোখের কাছে আনতে না আনতে চোখ দুটো বন্ধ হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি এই চোখ বন্ধ হয়ে যাবো, বন্ধ হয়ে যাবো, গেল 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 খানা হয়ে যাবো, ওটা বন্ধ কর, এ কথা বলতে হয় নাকি? লাগে না। এই যে দেখেন, বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনিতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তোমার চোখের স্ট্রাকচার আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছি।
বান্দারে নিয়ামতের কদর কর, আমি আল্লাহ দুই হাত দিয়ে নিয়ামত বাড়াইয়া দেব। প্রশংসা কার? এই যে ডিম ডিম ডিম, এই যে শীতের সময় আপনাদের মোড়ে মোড়ে ডিমের সিদ্ধ ডিম বিক্রি হয় না? আমাদের বালিশে আসবেন, দাওয়াত দিলাম, সবাই আসবেন, আমি খাওয়াবো ইনশাআল্লাহ। দাওয়াত দিলাম, গোল চত্বরে আসবেন, রাত 12টার পর দেখবেন কত ডিমের দোকান। এই যে ডিম আপনাদের এখানেও আছে, আছে না নাই? আছে না নাই? হাঁসের ডিম নেবেন না, মুরগির ডিম নেবেন না, ঘোড়ার ডিম নেবেন? কথা বুঝেন নাই এখন ভাইরা, কথা বুঝতে হবে একটু আর কি। মানে এক বাদশাহ, বলবো বলবো এই কথাটা বলবো, এক বাদশাহ বলতেছে, প্রজা বৃন্দ, যারা যারা বউকে ভয় করো না, তারা তারা দক্ষিণ দিকে যাও। এই যে লাইনটা, এই যে ওইয়ের লাইন, বাসের লাইন, এর দক্ষিণে যাও। সব লোক দক্ষিণে চলে গেছে। একটা হ্যাংলা পাতলা আমার মতো হেই বেটা বাম দিকে গেছে, আর সবগুলো ডানে। বাদশাহ এখন স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলতেছে, যাক অন্তত একজন তো পেলাম যে বউকে ভয় করে না। যারা যারা বউকে ভয় করো তারা তারা দক্ষিণে যাও, আর যারা বউকে ভয় করো না তারা উত্তরে যাও। তো ওই একটাই দাঁড়াইছে। কয়টা দাঁড়াইছে? এখন বলতেছে, যাক অন্তত একজন তো পাইলাম যে বউকে ভয় করে না। এই কথাটা শোনার পরে সে আবার বলতেছে যে আপনা, না না না, তা নয়, আমি বউকে ভয় করি কিনা তা জানি না, তবে আসার সময় আমার বউ বলেছে সব লোক যেদিকে যাবে তুই ওই দিকে যাবি না। বুঝলেন? তার মানে এও তাহলে মফিজ ধরা পড়ে গেছে। আবার কোন মফিজ ভাই থাকলে রাগ করিয়েন না, এটা আমি জাস্ট সালাম বললাম, ক্ষমা চাইলাম, রাগ করিয়েন না। মানে ধরা পড়ছে, এইরকম আন্দাজে কথা বললে হবে না। এই যে ডিম, ঘোড়ার ডিম আন্দাজি বললাম আর কি, কথাটা এমনি এমনি, আল্লাহ মাফ করুন। ঘোড়ার ডিম আছে? আরে কথা বলে না, পঞ্চগড়ে আছে ঘোড়ার ডিম আছে? এখন তাকায় দেখেন, এখন বলেন তো ডিমটা আগে না মুরগিটা আগে? মুরগিটা আগে। মুরগি আগে না হলে ডিম কেমনে আসে? এখন মুরগিটা করতে গেল, তাহলে ডিম আগে, তাহলে ডিম আগে। হ্যাঁ, ডিমটা করতে গেল মুরগি থেকে, তাহলে মুরগিটা আগে। মুরগিটা করতে গেল ডিম থেকে, তাহলে ডিমটা আগে। এই মুরগি না ডিম, ডিম না মুরগি, এই মারামারি কিয়ামত পর্যন্ত চলবে, সমাধান হবে না। আল্লাহ উত্তর দিয়েছেন, আমি একটা আগে বানাই দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই সিদ্ধ ডিম, এই সিদ্ধ ডিমটা তাকায় দেখবেন, উপরে যে চোষাটা আছে মোটা, বাইরের আবরণটা, এইটার পরে আবার একটা আবরণ, তারপরে আরেকটা আবরণ, তারপরে আরেকটা আবরণ, এইভাবে করে 7টা আবরণের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুসুমটা বানায় দিয়েছেন। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন ভিসিলিং মার্কা ঢুকায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সাদার মাঝে কালো মাইকে আল্লাহ ঢুকায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য এই যে দেখেন, এই যে দেখেন, এই যে লড়াচড়া ঘোরাঘুরি, চোখটা মাথা লড়ে না, চোখ এই যে এদিক সেদিক দেখা দেখি, সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছে। চাওয়া লাগে সরকারি হবে না, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ বিনা পয়সায় দান করেছি। ফুটফুটে বাচ্চাটা জন্ম নিল, কি সুন্দর চোখগুলো, ঠিক আছে। এই বেড়া আল্লাহ যেন কোন, এই বেড়া তুই যে চশমা লাগাইছো, বাহাদুরি করতেছো, চশমা কার চোখের উপর লাগাইছো? এটা তোর বাপ বানাইছে নাকি? এটা বানাইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আবার এই চশমাটা এই যে বাঁকা করে দিয়েছেন, মানুষের দুর্বলতার প্রমাণ। তার মানে ওর ডাল গলে না, আল্লাহর দেওয়া কান আছে বলে বাঁকা করে দিছে রে। এই জন্য এখানে গিয়ে সুন্দর করে বেঁকা করে আটকে ধরে রাখছে। ওর ক্ষমতা না, ক্ষমতা কার? এবার আসেন, প্রশংসা কার? এইবার 2 হাত তুলেন আল্লাহর দরবারে। জীবনও চিৎকার করেন না, এইরকম চিৎকার করতে পারবেন কারা কারা? 2 হাত তুলেন তারা তারা।
গলাটা ঝেড়ে নেন, গলা ঝেড়ে নেন। 1 ঘন্টা বক্তব্য হয়ে গেল, গলা ঝেড়ে নেন। এইবার রেডি রেডি, হাত ধরে রাখেন। ও বাতাস আমায় নিয়ে চলো না, ও বাতাস আমায় নিয়ে চলো না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। এই যে আমার মতো হাতগুলো করেন, এরকম করেন। এই সম্মানিত নেতৃবৃন্দ, এই যে শ্রমিক ইউনিয়ন, এই যে পরিবেশক পণ্য বিক্রয় প্রতিনিধি, কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের অনুরোধ জানাবো, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ জানাবো। দেখেন দেখেন, অনেক অনেক গোলাপ চামেলি মিলি চাপা পরলের ফুলের বাগান দেখছেন। এই সুন্দর বাগানটা দেখেন, জীবনে এরকম বাগান দেখেন নাই। এবার দাঁড়ান, মানে দাঁড়াবার জন্য বলি নাই, অপেক্ষা করেন। এইবার আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। হাত ধরে রাখেন। আমার পছন্দ হলো না, এই বয়সে আমি যদি সে চাই তাহলে আপনি কেন চিৎকার করতে পারবেন না? সম্মানিত ভাইরা, লিল্লাহি তাকবীর। আল্লাহর কসম 12 আনা হয়েছে, আরো 4 আনা বাকি আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদেরকে দাওয়াত দিব, আমি আপনাদেরকে দাওয়াত দিব। সম্মানিত ভাইরা এদিকে তাকান, আপনি বসেন। আমি আপনাদেরকে দাওয়াত দেব, আগামী 30শে ডিসেম্বর ঠাকুরগাঁ ফুটবল ময়দান এবং গোটা ঠাকুরগাঁ শহর আগামী 30শে ডিসেম্বর জনসমুদ্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা আসবেন। বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি ঠাকুরগাঁয়ে আসতেছেন। আপনাদের দাওয়াত রইল। আর আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা অনেকে মনে করেছেন জিহাদি হুজুর আর বেঁচে নাই, জিহাদি হুজুর আর বেঁচে নাই। উনি অনেক দিনে ওয়াজ করেছে, আজকেও এই যে এখানে ছিলেন, কোথায় গেলেন? আমার সাথে যে তেতুলিয়া থেকে আমার নাম শুনে আসছে এখানে, আমার ওয়াজ শোনার জন্য জিজ্ঞাসা করেন 35 বছর, 36 বছর, 42 বছর আগে জিরো পয়েন্টকে হিরো বানাই দিয়েছি, আল্লাহ করাই দিয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আছি, আল্লাহ আমাকে রেখেছেন। আমার মনে হয় আল্লাহর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখেছেন। দোয়া করবেন, আমার মা বাবার দোয়া, আমার উস্তাদের দোয়া, আপনাদের তৌহিদি জনতার দোয়া। এখনো 3 ঘন্টা কোরআনের আলোচনা, আল্লাহ কোরআন। আমি আপনাদেরকে নম্বর দিয়ে দিলাম, মনে রাখবেন 01716763026। নামার পরে আমার ড্রাইভারের কাছে কার্ড আছে, আপনারা সেখান থেকে নিয়ে যাবেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমার বেয়াদবি মাফ করবেন। আমি অনুরোধ জানাই, বয়সে ভার হয়ে গেছি, কবে চলে যাব? এক আল্লাহর দাওয়াত পেশ করলাম, জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। এতটুকুন কথা বলে বেয়াদবি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, মুবারকবাদ আব্দুল হাকিম জিহাদি হুজুরকে।